আজকের আমাদের জেলা কমিটি যুব কমিটি আমাদের দলীয় সব পদাধিকারী নিয়ে দলীয় আলোচনা হয়। এর মধ্যে সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের যেগুলা ত্রুটি হয়েছে গাঁও পঞ্চায়েতে, ওয়ার্ডে বা ভোটার লিস্টে, এগুলা নিয়েও বৃহত্তর আলোচনা হয়। তারপরে আমাদের একটা ফাইনাল হয় যে পুরা সমগ্র জেলা নিয়ে একটা প্রতিবাদী সভা আগামী রবিবারে আয়নারখাল বাজারে হিলালাজি মহাশয়ের জমিনের পারমিশনের দরখাস্ত আমরা জেলাধিপতিকে দিয়েছি। আজকে আমরা সেটার রেজাল্ট পেয়ে যাব। হলে আগামী করলেও আমরা পুরা জেলাবাসীকে অবগত করব যে ওই সবাই উপস্থিত হয়ে জেলার যে সমস্যা হয়েছে পঞ্চায়েতের সেগুলা নিয়ে আমরা ডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডামও দিব, একটা প্রতিবাদী সভা করব, তার মধ্যে একটা র্যালিও দিব। এইগুলা আমাদের এআইডিএফ এর দলীয় সব নেতৃবৃন্দ নিয়ে আজকে আলোচনা হয়েছে। পঞ্চায়েত ডেলিমিটেশন মিছিল আমাদের সভা শেষ হওয়ার পরে আমরা মিছিল নিয়ে মেমোরেন্ডাম নিয়ে জেলাধিপতির উপলক্ষে রওনা দেব, সেই রকম আমাদের আলোচনা হয়েছে। তাই আমি সমগ্র জেলাবাসীকে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সমগ্র জেলার হিন্দু, মুসলিম, বাগানি, খ্রিস্টান সবার আমাদের যে বিভ্রান্তিকর পরিবেশ এই খসড়ায় বা এই ডেলিমিটেশনে হয়েছে সেটার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে আমরা আসামের মুখ্যমন্ত্রী ও জেলাধিপতি ওনাদের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের সাংগঠনিক একটা সভা হয়েছে, আমরা সংগঠনকে কিভাবে আরো মজবুত করে ঢেলে সাজানো যায় এই ব্যাপারে আমরা বিশদ আলোচনা করেছি এবং তৎসঙ্গে আগামী রবিবার যে আমাদের যে প্রতিবাদী সভা যেগুলো আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন, হাইলাকান্দি জেলাতে ওয়ার্ড জিপি ওয়ার্ড যেটা গ্রুপ, এটা কনস্টিটিউশন করতে গিয়ে যেভাবে একটা খেলিমেলি হয়েছে, এই খেলিমেলির প্রতিবাদ সাব্যস্ত করতে আমরা আগামী রবিবার আয়নারখালে একটা জনসমাবেশ ডাকছি। ওই সম্পর্কে আমরা আলোচনা হয়েছে এবং পারমিশন হয়ে গেলে আমরা সমগ্র জেলাবাসীকে আমরা অ্যানাউন্সমেন্ট করে জানাবো এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত জেলাবাসীকে আহ্বান করব যে এই প্রতিবাদী সভায় সামিল হয়ে হাইলাকান্দিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি নিরসনে সবাই এগিয়ে যাতে আসেন এবং আমাদের পঞ্চায়েত যদি সঠিকভাবে গঠন না হয়, ওয়ার্ড যদি সঠিকভাবে গঠন না হয়, তো গ্রামের উন্নতি কিভাবে হবে? আজকে যেভাবে গ্রুপ কনস্টিটিউশন করা হয়েছে আপনারা দেখবেন যে একটা গ্রুপ 8 জন সদস্য ভোটার নিয়ে করা হয়েছে, একটা গ্রুপ 13 জন, 150, 150, এইভাবে, আর কোনটা গ্রুপ 2000, 2500, 1500, কিভাবে এইভাবে পরিস্থিতি হয়? এটা মানে সবার একটা মানে এমন ভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রত্যেক মানুষ চিন্তাই করে পাচ্ছে না যে কিভাবে এইসব জিনিস হয়। তাই আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা অলরেডি একটা মেমোরেন্ডামও দিয়েছি এবং আমাদের এই চিফ ইলেকশন কমিশনকে আমরা দিয়েছি, প্রত্যেককে আমরা আমাদের মেমোরেন্ডামের কপি দিয়েছি যাতে এই জেলার যে অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থা নিরসন করার জন্য এটা একটা আমাদের পঞ্চায়েত অ্যাক্ট মতো এটার একটা সুন্দর সুরাহা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। ৰঙাপাৰাবাসীৰ বাবে সুখবৰ, আপুনি যদি দুচকীয়া বাহন ল'ব বিচাৰিছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে ডিবিপি এছ'চিয়েটৰো বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 8, ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 9435707133 9707967285285।